কেন চলবে আপনার ঘরে টেলিভিশন? কেন থাকবে আপনার ঘরে বেনামাজি সন্তান? কেন থাকবে আপনার ঘরে বেপর্দা স্ত্রী? কেন থাকবে আপনার ঘরে বেপর্দা মেয়ে? এই ফিকির নিয়ে উঠেন। আল্লাহর কসম, একটা ফিকির নিয়ে উঠলে, কলিজার মধ্যে ব্যথা নিয়ে উঠলে আল্লাহ আপনার জন্য কোনো না কোনো সুরত বাইর করে দেবে। বেপরোয়া ভাইবেন না নিজেদেরকে। আমি কি তা করব? আমার আর কি করার আছে? আমি আর কি করতে পারবো? আমি কইলে কি লাভ হইল? আপনি আগেই তো সমস্ত নেগেটিভ চিন্তা করে ফেললেন। কথা বলছেন, এবারে আপনি তো ফয়সালা নিয়ে নিলেন, আপনার দিয়ে আর কিছু হইতো না। এই ফয়সালাটা করার অধিকার আপনারে কে দিল? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে যে কাফের, যে বেঈমান, সে আমার রহমত থেকে নিরাশ হয়। এটা কোরআনের আয়াত। ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন। আল্লাহ বলে, বান্দা তুই আগা বেটা, আমি 90 বছরের গুনাহ একত্রে মাফ করে দেব, তুই আইবি না। এক সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, উনি মক্কায় খেজুর বিক্রি করতেন। একদিন এক মহিলা ওনার কাছে খেজুর কিনতে আসছে। উনি ওই মহিলাকে খেজুরের স্যাম্পল দেখাবার জন্য 2-4টা খেজুর মহিলার হাতে দিছে আর